ইতিহাস যা, ইতিহাস তাই, ইতিহাস স্বয়ম্ভু। সে নিজে নিজেই জন্ম নেয়, সে নিজে নিজেই বিকশিত হয়। জ্ঞানী বিজ্ঞানীরা সেই ইতিহাসকে গভীরভাবে দেখেন এবং বোঝেন এবং পর্যবেক্ষণ করেন। এর চাইতে বেশি আমাদের কারো কিছু করার নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মহল, বিশেষ করে পতিত ফ্যাসিবাদীরা, তারা তাদের মতো করে অতীতের ইতিহাসকে মন গড়াভাবে বলার চেষ্টা করেছেন। সেই কারণেই আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস মানুষের যেভাবে জানা দরকার ছিল তা তারা জানতে দেয় নাই। রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হয়েছিল একথা সত্য, কিন্তু যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটিও সত্য। এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্বই নেই, যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। এবং এই পুরো ঘটনাটাই কিন্তু 10ই এপ্রিলে তাজউদ্দিন আহমেদের বক্তৃতায় তিনি এটাকে ধারণ করেছেন। তৎকালীন সময়কার এই বিদ্রোহী মেজরের কর্মকাণ্ডকে নাম ধরে বলেছেন। ইতিহাসের পাঠকরা নিশ্চয়ই তা জানে। আমরা যারা ইতিহাসের সত্যিকার অর্থের পাঠক, আমরা শুধু এখন পাঠ করলেই চলবে না। আমাদের জানা ইতিহাসকে সংরক্ষণের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি ড্যাবকে ধন্যবাদ জানাই, শিরোনাম তৈরি করার মধ্য দিয়েই সঠিক ইতিহাসের সঠিক পাঠকদের সচেতনভাবে দায়িত্ব পালন করার এই উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার মতো ক্ষমতা কারোই থাকবে না। আর এখনকার যুগ তো আরো অনেক কঠিন। এখনকার যুগ হচ্ছে গণমাধ্যমের যুগ, এখনকার যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে কমিউনিকেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ, এখনকার যুগ হচ্ছে সিটিজেন জার্নালিজমের যুগ। অতএব এমন কোনো কর্তৃত্ব বা কর্তৃপক্ষ নাই যে তিনি যাহা বলিবেন তাহা ইতিহাস, আর তিনি যাহা বলিবেন না তাহা তথ্য নয়। এই আহাম্মকদেরকে আমি করুণা প্রদর্শন করতে চাই। ড্যাবকে পরিশেষে আবারও ধন্যবাদ জানাই। আপনারা ইতিহাসের এই ধরনের অনালোকিত অংশকে আলোকের পদপীঠে নিয়ে আসার জন্য ভবিষ্যতে অব্যাহত উদ্যোগ রাখবেন। আমাদের দেশের চলমান গণতন্ত্র, পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনের অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। স্বাধীনতার যুদ্ধের চেতনা এবং রক্তের মূল্য নির্ভর করে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র আমরা কতটা চর্চা করতে পেরেছি, কতটা পারে নাই। দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক 70-এর নির্বাচনে বিজয়ী দল, তারা 1975 এসে সমস্ত রাজনৈতিক অধিকার বাতিল করে একদলীয় শাসন জারি করল। কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম 25শে মার্চ দিক নির্দেশনাবিহীন যেই জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের নিশানা নির্ধারণ করে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, ঠিক একই মনোজগতের কারণে, একই দেশপ্রেমের কারণে, একই মানবিকতার কারণে 1975-এর 7ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে 1979-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। এখানেই প্রমাণ হয় দেশপ্রেমের চেতনার মধ্যেই নিহিত থাকে, শুধু যুদ্ধ নয়, তার মধ্যেই নিহিত থাকে সকল মানুষের মতার অধিকারকে প্রতিষ্ঠা করার গণতান্ত্রিক চেতনা। একজন রাজনৈতিক নেতার যা কাজ করছিল সেই রাজনৈতিক নেতারা তা করে নাই, কিন্তু একজন সামরিক কর্মকর্তা তিনি যেমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশপ্রেমে, ঠিক তেমনি 1979-তে সকল দলকে সাথে নিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট আবার উপহার দিলেন বহুদলীয় গণতন্ত্র। এবং ইতিহাসের খুবই একটা পরিহাস, সেই পার্লামেন্টেই আমরা আবিষ্কার করলাম যেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল বাকশালে, সেই আওয়ামী লীগই নতুন করে আবার পার্লামেন্টে হাজির হলো প্রধান বিরোধী দল হিসাবে। একদিকে ছিল সব দলকে নির্মূল করে এক দল করা, আর একদিকে স্বাধীনতা যুদ্ধের ঘোষক সব দলকে, এমনকি পরাজিত পলাতক আওয়ামী লীগকেও পর্যন্ত সেই পার্লামেন্টের মধ্যে এনে তাকে প্রধান বিরোধী দলের জায়গায় তৈরি করতে পেরেছিলেন। দেশনায়ক তারেক রহমানের আবার নির্বাচিত
প্রধানমন্ত্রী হওয়ার যে ইতিহাস, এই তিনটি কিন্তু একই যোগসূত্রে বাঁধা। কখনোই কোনোখানেই কিন্তু এই তিন জায়গাতেই তিন রাষ্ট্রনায়কের উত্থানের মধ্যেই কিন্তু বিরোধী দলকে নাকচ করার কোনো কথা বলা হয় নাই। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ তৎপরতা, সরকার তৎপরতার মধ্যে তা কিন্তু বারবার প্রমাণিত হয়। অতএব অতীতের ভুল সংশোধন করার জন্য অতীতের যে কোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো, কিন্তু আইনের বাইরে এবং ইতিহাসকে বিকৃত করার কোনো কাজের দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা